এত রোজগার করছেন, কিছুতেই সঞ্চয় করতে পারছেন না, ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধুবান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে, এমনটা কি? যদি এমনটা হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার সংসারের সমস্ত অভাব অনটন অশান্তি দূর হয়ে যাবে। শুনুন শেষ পর্যন্ত কথাগুলো। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বাড়াতে হবে। সৎ উপায়ে কঠোর পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি রোজগার করা যায়, এই চেষ্টা করুন। তবেই তো সংসারের অভাব অনটন দূর হবে। আপনি যদি কুঁড়ে হয়ে ঘরে বসে থাকেন, অকর্মণ্য হয়ে ঘরে বসে থাকেন, আপনি যদি এটা ভাবেন যে আমার বাপ ঠাকুরদা যা রেখে দিয়ে গেছে সেটাই ভোগ করে খাবো, তাহলে একটা সময় দেখবেন সমুদ্রের জলও ফুরিয়ে যাবে, মরুভূমির বালুও ফুরিয়ে যাবে। তাই নিজের থেকে কঠিন পরিশ্রম করে কিছু উপার্জনের চেষ্টা করুন। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই আছি, আশেপাশের মানুষজন, পাড়া প্রতিবেশী, তারা যেমন খরচা করছে, তারা যেমন স্ট্যাটাস মেনটেন করে চলার চেষ্টা করছে, আমরাও তেমন চলার চেষ্টা করি না। প্রিয় বন্ধুরা, আমি আমার মতো করে লাইফ লিড করব, আমি আমার মতো করে চলবো। আমি কারোর থেকে ছিনিয়ে আনিনি। আমি 10 টাকা উপার্জন করেছি কঠোর পরিশ্রম করে, সৎ উপায়ে। আমি সেই 10 টাকা কীভাবে খরচা করব, 2 পয়সা সঞ্চয় করব নাকি পুরোটা খরচা করে দেব, কতটুকুন কিভাবে ব্যয় করব, সেটা আমার মতো করে আমি চলবো। ধার করে কানে শোনা করতে যাবেন না, আয় বুঝে ব্যয় করার চেষ্টা করুন। এতে যদি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আপনার সাথে না মেশে তো না মিশুক ভাই। যেসব বন্ধুবান্ধব আমাদের শুধু সুখের সাথী, দুঃখ কষ্ট বিপদে পাশে থাকে না, তারা আসলেই আপনার বন্ধু নয়, তারা আসলেই আপনার আপনজন নয়। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো অল্পে সন্তুষ্ট হওয়া। হ্যাঁ প্রিয় বন্ধু, আপনার যতটুকুন আছে তাতেই খুশি রাখার চেষ্টা করুন নিজেকে, সেটাই আপনার কাছে অনেক। অন্যের সাথে তুলনা করতে যাবেন না, যেটা আমরা অনেকেই করে থাকি। কে 10 তলা বিল্ডিং করে ফেললো, কে 4 চাকা কিনে ফেললো, আর আমি মাটির বাড়িতে আছি, আমার ছাদ ফেটে জল পড়ছে, আমি ভাগা ধরে সাইকেলে ঘুরছি। এমনটা না ভেবে বরং এটা ভাবুন যে আমিও একদিন বড় হব, আমিও একদিন ভালো কিছু অ্যাচিভ করব, আমিও সফল হব। বরং যে মানুষটা সফল হয়েছে তাকে দেখে শিখুন, তাকে অনুকরণ করার চেষ্টা করুন। হিংসে করবেন না, বা তাকে দেখে হতাশ হবেন না, নিরাশ হবেন না। আর শেষে একটা কথা বলবো, সেটা হচ্ছে ভাই, ভবিষ্যতের জন্য অল্প হলেও সঞ্চয় করে রাখুন। কারণ আমরা যারা গরিব মধ্যবিত্ত মানুষ, আমরা যারা দিন আনি দিন খাই, মানে খাটাখাটনি করে দিন যাপন করার মানুষ, আমাদের পরের দিনের কথাটাও ভাবতে হয়। কারণ এটা আমাদের স্থায়ী কাজ নয়। আজ গায়ে গতরে খাটতে পারছি, 2 পয়সা উপার্জন করতে পারছি, কাল যে গায়ে গতরে খাটতে পারবো বা সেই সামর্থ্য থাকবে বা সেই কাজটা থাকবে, সেই গ্যারান্টি কেউ দিতে পারে? তাই অল্প হলেও ভাই 2 টাকা হলেও পরের দিনের জন্য সঞ্চয় করে রাখুন। কারণ এই অল্প সঞ্চিত অর্থই পরবর্তীকালে অনেক বড় কাজে লাগবে। ভালো থাকবেন।